নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন। গৌতম পিঙ্কির পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 6:30 বাজে। আজ সকাল সকাল উঠে পড়লাম। যদিও রবিবার একটু দেরি করেই উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম। ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে সকালবেলার কাজ শুরু করে দিলাম। আজকে অনেকগুলো কাজ আছে বন্ধুরা, সারাদিন খুব ব্যস্তই থাকবো। তো সারাদিন কী করলাম আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। আপনারা দেখুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেই প্রথমে গাছের পরিচর্যা করলাম। গরম যা পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। গাছগুলো দুবেলা ধরেই জল দিতে হয়, জল না দিলে গাছগুলো একটুখানি খারাপ হয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠেই প্রথমে একটু গাছগুলো জল টল দিলাম। এটা হচ্ছে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে সেই গাছগুলো। ছাদেও গাছ আছে, ছাদের গাছগুলোও জল দিয়ে এসেছি। তো ব্যালকনি গাছগুলো দেখুন কীরকম হয়ে আছে, জল পাচ্ছে না পর্যাপ্তভাবে, জলের একটু কম হচ্ছে, পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে। তো সকাল সকাল মনে করলাম যে জল দেবো গাছগুলোকে, তাই জল দিচ্ছি। গরম দুদিন খুব বেশি হঠাৎ করে গরম পড়ে গেল বন্ধুরা, তার জন্য জলটা একটু বেশি দিতে হচ্ছে। নাহলে আগে একবেলা জল দিলেই হয়ে যেত, কিন্তু এখন জলটা দুবেলায় দিতে হবে, নাহলে গাছগুলো বাঁচানো যাবে না। তো জল টল দিয়ে আমি চলে গেলাম বাজারে। বাজারে প্রথমে একটু মাংস নিলাম, সেই ভিডিওটা করা হয়নি যদিও। তো মাংস নিয়ে মাছের বাজারে চলে এলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, রবিবার বাজারটা খুব ভিড় থাকে এবং বাজারে প্রচুর মাছ ওঠে, খুব ভালো ভালো মাছ ওঠে। কিন্তু সমস্যা হচ্ছে, যদি আমি তাড়াতাড়ি না যাই তাহলে কিন্তু মাছগুলো সব শেষ হয়ে যায়। ধরুন 10টা-11টার দিকে যদি আসি, তখন কিন্তু ভালো মাছ আর পাওয়া যায় না। এই দেখুন সব জ্যান্ত মাছ, এগুলো সব পুকুরের মাছ, দেশি মাছ আর কি। তো আমি মাছ নিলে এখান থেকেই নিই। এই ভদ্রলোকের নাম হচ্ছে বিমল দা। এই অ্যাকচুয়ালি পুকুরের মাছই বিক্রি করে। পুকুরের মাছ হচ্ছে আপনার দেশি মাছ। কিছু মাছ আছে চালানি মাছ হয়, যেমন ভেরিতে হয়, সেগুলো আমি খাই না। ওই মাছগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো এই বিমলদার কাছ থেকে আমি সবসময় মাছ কিনি। তো আপনি তো জানেন আমি একটু জ্যান্ত মাছের দিকেই যাই, জ্যান্ত মাছটাই খাই, অন্যান্য মাছ অতটা আমি নিই না। তো ওই জন্যে একটা রুই মাছ নিয়ে গেলাম জ্যান্ত, মোটামুটি 800 গ্রাম ওজন হয়েছে। তো সেটাকেই কাটা হচ্ছে, বিমলদা দেখুন কাটছে। এই বিমলদার কাছে মাছ খুব ভালো হয়, আমি সবসময় এনার কাছ থেকে নিই। এর কাছে মাছ না থাকলে আমি মাছ নিই না, অন্য কাছ থেকে আমি মাছ নিই। জ্যান্ত মাছগুলো অন্যরা কী করে, এগুলো চালানি মাছ দেয়, যেগুলো ভেরিতে হয়। ওদের খাবার দাবার মাছের অন্যরকম, এটা ন্যাচারাল খাবার হয়। পুকুরে যেরমভাবে ন্যাচারাল খাবার দাবার খায় সেইভাবেই মাছগুলো হয় আর কি। তো আমি এই জন্য এই দাদার কাছ থেকে সবসময় মাছ দিই। তো মাছ ফাছ নিয়ে বাড়িতে ফিরলাম বন্ধুরা। বাড়িতে ফিরে দেখলাম যে পিঙ্কি নেই। পিঙ্কি একটু গেছে যোগা শেখাতে। তা আমি প্রথম মাংসগুলোকে ম্যারিনেট করে রাখলাম, কারণ ওর আসতে একটু দেরি হবে, ম্যারিনেট করে রাখলে একটু ভালো হবে। তাই জন্য ম্যারিনেট করে রাখলাম। মাছটাকেও ধুয়ে ধাইয়ে একটু নুন হলুদ মেখে রাখলাম, কাজটা এগিয়ে রাখলাম। এবার পিঙ্কি আসলো, তো আজকে একটু আমি ওর সঙ্গে হেল্প করছি। আমার অনেক সময় মাঝে মাঝে একটু রান্না করে হেল্প করতে ভালো লাগে। তো আজকে মুড হলো যে একটু ওর সঙ্গে হেল্প করে দিই, কেন হেল্প করলে একটু তাড়াতাড়িও হবে, যেহেতু দেরিও হয়ে গেছে, 11:30 বাজে। তো ওই জন্য একটুখানি ওর সঙ্গে হেল্প করে দিচ্ছি। তো রান্নাঘরে আমার মাঝে মাঝে হেল্প করতে ভালো লাগে, আমি মাঝে মাঝে হেল্প করে থাকি আর কি। এদিকে পিঙ্কিরও একটু হেল্প হয়ে গেল। এদিকে মাছ ভাজা চলছে, আর ওদিকে পাশে মাংসটা করবে। দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছে, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে, ওই জন্য দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছে। আমি ওকে মশলা ফসলা একটু বেটে দিলাম মিক্সিতে, দিয়ে ও এবার রান্নাবান্না করবে। তো করে আমি মোটামুটি রান্না করতে বেরিয়ে যাব। আমার কাজ শেষ, ওকে হেল্প করা ছিল, হেল্প করে দিয়েছি। এবার আমি বেরিয়ে যাব, বেরিয়ে এবার অন্য কাজ করব। এদিকে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছে মাংসের জন্য, আর মাংস কষানো শুরু করে দিয়েছে। তো মাংস কষাচ্ছে। এবার আমি চলে যাব, আমার আর কোনো কাজ নেই, আমার যা কাজ ছিল কাজ শেষ। এবার ও আস্তে আস্তে রান্নাবান্না করবে। বেলাটাও অনেকটা হয়ে গেছে বন্ধুরা। এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছে, কারণ আমার মাছের ঝোল লাগবে, পাতলা ঝোল খাই। তো ছেলের সাইকেলটা একটুখানি খারাপ হয়েছিল, ওর তো পরীক্ষা চলছে। তো ও তো পড়তে পড়তে কোথাও যাচ্ছে না, বাড়িতেই পড়ছে। সাইকেলটা একটু খারাপ হয়েছিল, সাইকেলটা একদম চালানো যাচ্ছে না, চেনটা আটকে গেছে।
তো আমি চেনটা একটু ঠিকঠাক করার চেষ্টা করছি, কেন দোকানে নিয়ে যেতে হলে একটু চালাতে হবে। তো চেনটা আমি ঠিক করলাম। তো এবার বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিচ্ছি। বেলা অনেক হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো। এখানে মাছের ঝোল, স্যালাড, শাক হয়েছে, কলমি শাক, এদিকে মাটন হয়েছে, এদিকে আপনার এটা বেগুন দিয়ে নিম পাতা করেছে। পিঙ্কি একটু নিম পাতা খেতে খুব ভালোবাসে, ওই জন্যে ও নিম পাতাটা করেছে। নিম পাতা আমি অতটা খাই না বন্ধুরা, পিঙ্কি নিম পাতা খুবই ফেভারিট, ওই জন্য ওই গরমকালে এসে আর শুধু নিম পাতা খাবে। তো দুপুরে আমরা খেতে বসে গেলাম। আজ সর্দিও বাড়িতে এসছে, সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এই আমাদের দুপুরে মেনু ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।